শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদবাজার পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই। আগাম 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেইন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এদিন ফরিদপুর সফরে গিয়ে কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। জানান, চলতি মৌসুমে কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন থাকবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ। আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নিরবিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা ধর বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। এবং ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের কৃষকদের বা পাট চাষিদের কোনো সমস্যা হবে না। সিলেটে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত বাড়বে না জ্বালানি তেলের দাম। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায়। সেজন্য পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। সরকার শিল্প খাতকে সচল রাখতে এবং রপ্তানি বাড়াতে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে ব্যবহারকারীদেরও সচেতন হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই আমরা স্বাভাবিকতা বজায় রাখি, শুধু ব্যক্তির স্বার্থে না, এই 18-20 কোটি মানুষের স্বার্থে। আমরা সাশ্রয়ী হব যাতে আমরা সেভ করতে পারি, এবং সেভ করলে আমরা দীর্ঘ সময় যেন জিনিসটাকে ব্যবহার করতে পারি। এদিকে লালমনিরহাটে সাংবাদিকদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের দুর্দশার কষ্টে থাকব, সকলকে সহযোগিতা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।